নমস্কার বন্ধুরা, ফিরে এলাম আজ আবার একটা পনিরের সুন্দর ও সহজ একটা রেসিপি নিয়ে। তার জন্য আমি এখানে রেড কাপের পনির আর দুটো আলু নিয়েছি। পনিরটাকে আমি এভাবে ভালো করে ধুয়ে নিয়েছি, আলুটাকেও এভাবে কেটে ধুয়ে রেখেছি। এদিকে ফোড়নের জন্য নিয়েছি ৩টে লং আর সাদা জিরে আর সাথে দুটো পেঁয়াজ। পেঁয়াজটাকে এভাবে আমি কেটে জলে সেদ্ধ করে নিচ্ছি, সাথে আমি ৪-৫ টুকরো কাজুও দিয়ে দিলাম। দেখুন, এগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার জল ঝরিয়ে নিয়ে ঠান্ডা করে এটার একটা পেস্ট তৈরি করে রাখবো। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সাথে ফোড়ন দিয়ে দিলাম সাদা জিরে আর লং। এবার আলুটাকেও দিয়ে দিলাম। আলুটাকে সুন্দর করে ভেজে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার আলুটা ভাজা হতে হতে আমি এদিকে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। আমি এখানে মিষ্টি দই নিয়েছি ৫ চামচ, সাথে আমি ভাজা জিরের গুঁড়ো দিয়েছি, লঙ্কা গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মিশ্রণটাকে তৈরি করে রাখছি। এবার এগুলোকে সুন্দর করে মিশিয়ে রাখছি। দেখুন, আমার পেঁয়াজের মিশ্রণটা তৈরি করে রেখেছি। এটা এবার আলু ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে একটু নেড়েচেড়ে নেব। যেহেতু সেদ্ধ করাই আছে তাই বেশি সময় ধরে কষাতে হবে না। পনিরের এই রেসিপিতে আমি হলুদ গুঁড়োর ব্যবহার একটুকুই করিনি। এবার আমি দইয়ের মিশ্রণটা এতে দিয়ে দিলাম। দইয়ের মিশ্রণটা দিয়ে এটাকে আমি একটু সময় এভাবে কষিয়ে নেব। এখানে আমি কাঁচা লঙ্কারও ব্যবহার করিনি, যেহেতু আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি তাই। এবার আমি পনিরটা দিয়ে দিচ্ছি। পনিরটা দিয়ে সুন্দর করে মশলার সাথে পনিরটাকে ভালো করে মিশিয়ে নেব। এই একটা অন্যরকম স্বাদের পনিরের রেসিপি, করে দেখবেন, আশা করি ভালোই লাগবে। দেখুন, আমি কষিয়ে নিচ্ছি। এবার আমি একটু জল দিয়ে দিলাম। অল্প পরিমাণে জল দিয়েছি। দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নেব। আলু আমার সেদ্ধই হয়ে গেছে প্রায়। দেখুন, এটা আমার হয়ে এসেছে প্রায়। এবার আমি এতে একটু বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা অপশনাল, দিলে ভালো লাগে পনিরে। দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, মিশিয়ে দিলাম ভালো করে। দেখুন, তৈরি হয়ে গেছে আমার পনিরের রেসিপি। এই পনিরের এই রেসিপিটা রুটি বা পরোটার সাথে দারুণ লাগবে খেতে। যে যেমন পছন্দ করে, ভাতের সাথেও খাওয়া চলে, তবু রুটি পরোটার সাথেই বেশি ভালো লাগবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে।